আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ খবর হলো একাদশ রাইসিনা ডায়ালগ 2026 আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। রাজ্যসভায় 10টি রাজ্যে 37টি আসনের নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। ভারত মহাসাগরে আমেরিকান সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ার সংকট আরো ঘনীভূত হয়েছে। 78 জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ শতাধিক। ইসরায়েল ও আমেরিকা জোড়া হামলায় ইরানে 1000 জনেরও বেশি অসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। একাদশ রাইসিনা ডায়ালগ 2026 নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে। আলোচনায় অংশ নিতে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাভ গতকাল নতুন দিল্লি এসে পৌঁছেছেন। ভুটানের বিদেশ ও বাণিজ্য মন্ত্রী দীনানাথ ধুঙ্গেল, মাল্টার উপপ্রধানমন্ত্রী ও বিদেশ ও পর্যটন মন্ত্রী ইয়ান বোর্গ ভারতে এসেছেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আজ রাইসিনা ডায়ালগে মূল আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাষ্ট্রপতি স্টাভের ভারত সফরে দুদেশের সম্পর্ক আরো জোরদার এবং ভারত ও ফিনল্যান্ড বাণিজ্য ক্ষেত্র আরো মজবুত হয়ে উঠবে। বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেছেন, ভারত ও ভুটানের মধ্যে অংশীদারিত্ব, পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার উপর নির্মিত এই সফরে দুদেশের সম্পর্ক আরো জোরদার হয়ে উঠবে। শ্রী জয়সওয়াল আরো বলেন যে ভারত ও মাল্টার মধ্যেও বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। রাজ্যসভায় 10টি রাজ্যের মোট 37টি আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলো পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীরা 9 মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ভোট গ্রহণ 16 মার্চ, সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ুর 6টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 5টি, ওড়িশার 4টি, আসামের 3টি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানার 2টি করে এবং হিমাচল প্রদেশের 1টি আসনে ভোট নেওয়া হচ্ছে। মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট দাবি করেছেন যে মার্কিন ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডো ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। পেন্টাগনে পিট হেগসেট বলেন, গতরাতে ইরানের যুদ্ধজাহাজের উপর হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শত্রুর উপর এ ধরনের প্রথম হামলা। এর আগে শ্রীলঙ্কার আধিকারিকেরা বলেছিলেন যে যুদ্ধজাহাজের চালক দলের 32 জন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সমুদ্র সৈকতে আনা হয়। শ্রীলঙ্কা নৌসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে প্রায় 101 জন নাবিক নিখোঁজ রয়েছেন, তবে উদ্ধার অভিযান চালু থাকায় সরকারি পরিসংখ্যান ভিন্ন হতে পারে। মোজ শ্রেণীর ফ্রিগেট IS ডেনা সম্প্রতি বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ 2026 অংশ নিয়েছিল। উদ্ধার হওয়া নাবিকদের নৌসেনার দক্ষিণ কামান্ড সদর দপ্তরে আনা হয়। পরে তাদের গলের কারাপিটিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট আধিকারিকেরা বলেন যে হামলার পর দক্ষিণ কামান্ডের চারপাশে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এদিকে ইসরায়েলের হামলায় পশ্চিম এশিয়ার সংঘাত তীব্রতর হয়েছে। ইরানে 1000 জনেরও বেশি অসামরিক নাগরিকের নিহত হবার খবর পাওয়া গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটেজ সতর্ক করে বলেছেন যে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে তাকেই নির্মূলের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার বলেছেন যে ইরানের পাল্টা আক্রমণ করার ক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে। অপারেশন এপিক ফিউরি সম্পর্কে সাংবাদিকদের সামনে মার্কিন কমান্ডার বলেন যে এই অভিযানের 100 ঘন্টারও কম সময় আমেরিকা ইতিমধ্যে প্রায় 2000 লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। তিনি বলেন যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং ড্রোনও ধ্বংস হয়ে গেছে। We have severely degraded Iran's air defenses and destroyed hundreds of Iran's ballistic missiles, launchers, and drones. And in simple terms, we're focused on shooting all the things that can shoot at us. We are also sinking the Iranian Navy, the entire Navy. For decades, the Iranian regime has harassed international shipping. Today, there's not a single Iranian ship underway in the Arabian Gulf, Strait of Hormuz, or Gulf of Oman, and we will not stop.
মার্কিন যুদ্ধ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে কুয়েতের সোয়াইবা বন্দরে একটি মনুষ্যবিহীন বিমান আক্রমণে 4 মার্কিন সেনা নিহত হয়েছেন। এদিকে পশ্চিম এশিয়ায় ইরান এবং যৌথ মার্কিন ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের জন্য ব্রিটেন এবং ফ্রান্স সাইপ্রাসের আক্রমণের পর সেখানে যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা মোতায়েন করেছে বলে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক মাধ্যমে জানিয়েছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের বিমান চার্লস ডি গলকে ভূমধ্যসাগরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিদেশ মন্ত্রক একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 1800118797 নিঃশুল্ক নম্বরে যোগাযোগ করা যেতে পারে, অথবা 011-2301-2113, 011-2301-4104 এবং 011-2301-7905 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও সংঘর্ষপূর্ণ অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলির নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য স্থানান্তরের জন্য সহায়তা সাধনে 24 ঘন্টা জরুরি হেল্পলাইন স্থাপন করা হয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে উচ্চ চাহিদার পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া টরন্টো, ফ্র্যাঙ্কফুর্ট এবং প্যারিস চার্লস ডি গলের জন্য অতিরিক্ত ধারণ ক্ষমতা সম্পন্ন বিমান চালানোর কথা ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে 11 মার্চ পর্যন্ত দিল্লি এবং টরন্টোর মধ্যে 3টি অতিরিক্ত বিমান চলাচল করবে। 7 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত দিল্লি ও ফ্রাঙ্কফুর্টের মধ্যে 3টি এবং দিল্লি ও প্যারিসের মধ্যে একটি অতিরিক্ত বিমান চলাচল করবে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে এই অতিরিক্ত বিমানগুলির মাধ্যমে যাত্রীরা এই নির্দিষ্ট রুটগুলিতে বিমানের আরো বেশি বিকল্প পাবেন। এর ফলে দিল্লি ছাড়াও ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গন্তব্যস্থলগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন আরো সহজ হয়ে উঠবে। আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএএ এর মহানির্দেশক রাফেল মারিয়ানো গ্রোসি বলেছেন যে ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গ্রোসি আরো বলেন যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহারযোগ্য সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের সেখানে প্রবেশাধিকার দিতে তাদের অস্বীকৃতি গুরুতর উদ্বেগের কারণ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যে মধ্যপ্রাচ্যের সংঘর্ষে আন্তর্জাতিক নিয়মকানুন সঠিকভাবে মানা হয়নি। তিনি বলেন যে ইরানে হামলা চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলির সঙ্গে পরামর্শও করেনি। তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পর শনিবার মার্কিন ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এরপর থেকে যুদ্ধ ইরানের সীমানা ছাড়িয়ে আরো বেশ কয়েকটি দেশ ছড়িয়ে পড়ে। ইরানের প্রতিবেশী বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার সহ উপসাগরীয় দেশগুলিতে, সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসগুলিতেও আঘাত হানে। এর ফলে ওয়াশিংটন এই অঞ্চল জুড়ে কূটনৈতিক মিশন বন্ধ করে রেখেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। 275 আসন বিশিষ্ট নেপালের সংসদে নতুন সরকার নির্বাচনের জন্য 8 ভোট গ্রহণ। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু করবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। 1,90,00,000 বেশি ভোটার 6,541 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। জোড়া ব্যালটে ভোট দেবে নেপালবাসী। এর মধ্যে 165 জন প্রার্থী সরাসরি নির্বাচিত হবেন, 110 জন নির্বাচিত হবেন প্রতিনিধিত্বের অনুপাত অনুযায়ী। গত বছর সেপ্টেম্বরে জেনজি আন্দোলন থেকে শুরু করে গণবিক্ষোভের জেরে 77 জনের মৃত্যুর পর নেপালে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছিল। ভারত আজ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ইডেনে গত সন্ধ্যায় টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ড টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায়। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে বিনিময়ে 169 রান করে। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জ্যানসন অপরাজিত 55 রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, কোল, ম্যাকঞ্চি, রবীন্দ্র 2টি করে উইকেট নেন। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। একাদশ রায়সেনা ডায়ালগ 2026 আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। রাজ্যসভায় 10টি রাজ্যে 37টি আসনের নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। ভারত মহাসাগরে আমেরিকা সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ার সংকট আরো ঘনীভূত হয়েছে। 78 জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ শতাধিক।
ইসরায়েল ও আমেরিকার জোড়া হামলায় ইরানে 1000 জনেরও বেশি অসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। খবর শেষ হলো।